যৌবন বড় মারাত্মক আগুন। শাহওয়াত আতেশাস, যৌবন বড় মারাত্মক আগুন। কে শাহওয়াত আতেশাস তাজবায়ে বেপরহেজ, যৌবনের ওই মারাত্মক আগুন থেকে নিজেকে বাঁচাও। বখতবার আতেশে দোজক মাকুনতেজ, যৌবনের আগুনের ভিতরে জ্বইলা তুমি জাহান্নামের আগুন তোমার উপরে তেজাইও না। জাহান্নামের আগুনকে তুমি এভাবে জ্বালাইও না যৌবনের আগুনের মধ্যে পড়িয়া। ধরা আতেশ না দাড়ি তকতে সুস, জাহান্নামের আগুনে তুমি সহ্য করতে পারবা না। জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। আল্লাহর কসম, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। বেরিয়েও আসতে পারবা না, বেরিয়েও আসতে পারবা না। চিৎকার মারবার বলবা, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ একটা বার বের করে দাও, পরবর্তীতে আবার যদি অন্যায় করি, জালেম সাব্যস্ত করে যে বিচার হয় করবা, আর কোনোদিন কথা বলবো না, একটা বার সুযোগ দাও। আল্লাহ পাক জবাব দিবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাকার মধ্যে আমার সাথে কোনো কথা কবি না, আমার সাথে কথা হবে না। আরে ওই জায়গা আল্লাহ যদি কথা বলার সুযোগ না দেয়, ও জায়গা তো কোনো ঘুষখোর অফিসার নাই, ও জায়গা কোনো ঘুষখোর নেতা নাই, তারে 2-5 কোটি টাকা ঘুষ দিয়ে তুমি পার হয়ে যাবা। আল্লাহ যদি বলে আমার সাথে কথা নাই, আর কি কাহার সাথে কথা বলার সুযোগ আছে? জোরে বলেন আছে? আল্লাহ কা ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আগেই বলে নিছি কোরআনের মধ্যে সন্দেহ নাই, এটা কোরআনে কারিমের আয়াত। যা ঘটবে আল্লাহ অ্যাডভান্স বলে দিয়েছেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, অপমানজনক শাস্তি, আমার সাথে কোনো কথাই হবে না। আলাম ইয়াতিকুম নাজির, আল্লাহ সেই সময় খোঁটা দেবে, আলাম ইয়াতিকুম নাজির, ও যুবক তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে ভীতি প্রদর্শক যায় নাই? এই কথাগুলো কি উলামায়ে কেরাম বলে নাই? আলাম ইয়াতিকুম নাজির, শোনো নাই দুনিয়ায়? তখন বলতে বাধ্য হবেন, ক্বালু বালা কদ জাআনা নাযীর, জি আল্লাহ এসেছিল, বক্তারা আমাদের সুন্দর করে বুঝাইতেন। তাহলে সমস্যা কি? কয় সমস্যা হলো ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলতাম এটা মিথ্যা কথা বলে মৌলবীরা, আল্লাহ পাক এই কথা নাজিল করে নাই। ক্বালু রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, চিৎকার মেরে পড়বেন আর বলবেন গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের বদভক্তি, কম ভক্তি, হতভাগ্যতা আমাদের উপরে প্রাধান্য পেয়েছে, যার কারণে শুনি নাই। এক শ্রেণীর আমার কলেজের বন্ধুরা, তারা হুজুরদের কথা শুনতো, কলেজে পড়াকালে তারা টুপি পাগড়ি দাড়ির সুন্নতের আমল করেছে, তারা তাহাজ্জুদ পড়েছে, ইশরাক পড়েছে, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েছে, আমাদের বন্ধু কলেজের সাথী। গলাবাত আলাইনা শিকওয়াতুনা, নফসের পালাই পড়া, সুন্দরী নারীদের পালাই পড়া, দুকায় পড়ে, নেতাদের পালাই পড়ে সেদিনে কথাগুলো খাই নেই রে আল্লাহ। রব্বানা আবসারনা ওয়া সামিনা, এখন তো সবই দেখতেছি, সবই সত্য, সব শুনতেছি, দেখতেছি, ফারজিনা নামান সালিহা, আর একটা বার পাঠিয়ে দাও, নেক আমল করে আসবো। আল্লাহ পাক বলবেন কাল্লা, আর হবে না, যাহবার হয়ে গেছে। ভালো করে মনে রাখো দোস্ত, দারা আতেশ না দাড়ি তকতে সোজ, বাসবরাবে বরি আতেশ জানিম রোজ, ওই আগুনের মধ্যে সহ্য করতে পারবা না। কাজেই তোমার যৌবনের আগুনকে তুমি এখন ঠান্ডা করো। কি দিয়ে ঠান্ডা করো? নবী পাকের পরামর্শ অনুযায়ী আমল করো, ঠান্ডা হয়ে যাবে। নবী পাক বলেন, হে যুবক, যদি তাজাওয়াজুল ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, যুবক তোমাদের যাদের তৌফিক আছে অবশ্যই বিয়ে করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আসানু লিল ফারাজ, বিবাহের মাধ্যমে চক্ষু কন্ট্রোল হবে, আর তোমার যৌবন কন্ট্রোল হবে, পবিত্র থাকতে পারবা। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমার বিবাহ করার তৌফিক না হয়, তাহলে তুমি ঠান্ডা করার আমলটা শিখে নাও। ফাআলাইকা বিসসাওম, তুমি বেশি বেশি নফল রোজা রাখো। রাখবেন রোজা, নফস হবে সুজা। রাখবেন রোজা, নফস হবে সুজা। রোজার দ্বারা মানুষের যৌবন দুর্বল হয়, শারীরিক অবস্থার শক্তি কমে যায়, দুর্বল হয়ে যায়। সবচাইতে বেশি কন্ট্রোল হয় হলো নফস চরিত্র। এই জন্য হুজুর বলেন, তোমার যৌবনকে ঠান্ডা করার আমলের নাম হলো নফল রোজা। বেশি বেশি নফল রোজা রাখবা, আর রমজান মাস পাইলে রোজা, ফরজ রোজা রাখবা। ও যুবক, আমরা কি রোজা রাখতে পারি কি না? বিশেষ করে ফরজ রোজা রাখবো ইনশাআল্লাহ, ফরজ রোজা রাখবো। রমজানের রোজা রাখার নিয়ত আছে তো? আল্লাহ পাক তোমার
তোমারে 2টা পুরস্কার দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। 1 নম্বরে ইকরামুজ যায়ীফ। এদিকে দেখ, আলীর ভালো লাগে, এই জন্য আলী ভালো লাগায় চলে গেছে। ও আমরা ভালো লাগালিও ভালো হতে পারি না। এই আলীর যে 3টে কথা ভালো লাগে, আলী কি জান্নাতি না জাহান্নামী, মন্দ না ভালো, সাধারণ না সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং নবী পাকের কলিজার টুকরা ফাতেমার স্বামী, প্রাণ প্রিয় চাচতো ভাই, আবার প্রাণ প্রিয় জামাই, আপন চাচতো ভাই আবার আপন জামাই মাইয়ে দিয়েছে। আল্লাহ এ আলী কয়, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। কয়টা? আমি এই 3টে জিনিস ভালো লাগাইতে প্রস্তুত। আপনি রেডি আছেন? রেডি আছেন? সহজ সহজ, খারাপ না। 1 নম্বরে ইকরামুজ যায়ীফ। 1 নম্বরে ইকরামুজ যায়ীফ, মেহমানকে তার মান নির্ণয় করে তাকে আপ্যায়ন করা। যেমন মেহমান তেমন আপ্যায়ন, যেমন মেহমানের চাহিদা সেরকম চাহিদা অনুযায়ী আপ্যায়ন করা, এটা আমার খুব ভালো লাগে। গরিব ছিলেন, অত্যন্ত গরিব, সাহাবাদের ভিতরে সবচেয়ে গরিব হযরত আলী, কিন্তু মেহমান পাইলে খুশিতে খুশি থাকতো না, যা আছে উজাড় করে দিতেন। 2 নম্বরে আয-যারবু বিস-সাইফ, ময়দানে যাইয়া কাফেররে তরবারি দিয়ে কুপায় কুপায় মারতি যে কি মজা লাগে। না ঠিল মানুষ ছিল তো, সেরা যোদ্ধা, শেরে খুদা আলী, শুনছেন না আপনারা? শের মানে বাঘ, শেরে খুদা মানে আল্লাহর বাঘ আলী। ময়দানে যাইয়া কাফেররে কুপায় মারতি যে কি মজা লাগে। আপনারা যারা এই যে ফুলকুচি কয় নাকি, ফুলকুচি দিয়ে শৈল মাছ কুপায়, কি কয় ঠিক আছে, কোষ কোষ, এই কোষ দিয়ে একটা নিজের বাড়িতে শৈল মাছ একটা দাঁড়ায় রয়েছে, আপনি কোষ দিয়ে কোপ দিয়েছেন, শৈল মাছের আর গাল মুখ জড়াইয়ে মাথা টাথা জড়াইয়ে 6 কাটাও ডুয়ে গেছে। শৈল মাছ খুশিতে আইসে দেয় না? হ্যাঁ, ও তো এরকম ছাটাছাটি হতে তালে, কিন্তু কোপ যে দেশে তার কিরম ঠে, সে হাতে দিতেই লাগাইয়া সে খুশিতে লাফাতি তাই। শৈল মাছের জান যায়, কুবাডুয়ালা খুশি হয়, ঠিক না? হযরত আলী বলেন, ময়দানে যাইয়া কাফের রে কুবাই মারবো, মরবে কাফের, আমার খুশি লাগে। যুদ্ধের ময়দানে যে যদি আপনি ওই জায়গা আবার কাফের সাথে পীড়িত করেন, না তোমার মারলে তুমি ব্যথা পাবা না, তুমি এই বাসতে কোনায় দিয়ে চলে যাও, এটা ইসলামের সাথে গাদ্দারি আর খেয়ানত হবে। কতক্ষণ চান্স পাইছেন তো কোপ বসাই দেবেন, দেরি করবেন না, কারণ ওর সুযোগ পাইলে কিন্তু আপনারা ছাড়তো না, ঠিক কিনা? ময়দানে যে কাফের মারতে আমার মজা লাগে। 3 নম্বর ভালো লাগার জিনিস বলবো, 3 নম্বর হলো ইকরামুজ যায়ীফ, আয-যারবু বিস-সাইফ ওয়াস-সাওমু ফিস-সাইফ, গরমকালে রোজা রাখতে ভালো লাগে। হুজুর কয়, আলী আমার তো শীতকালে ভালো লাগে, আবার সব কালেই ভালো লাগে। আমি তো সারা বছর রোজা রাখলেও পারি, এক রোজায় 1 বছর ধরে রাখতে পারি, কারণ আমাকে আল্লাহ তাআলা ঘুমন্ত অবস্থায় খাওয়াই দেয়, ঘুমন্ত অবস্থায় ইফতার করাই দেয়। তোমাদের তো এই হয় না, আমি যদি এক টানা রোজা রাখি তাও আমি পারি, কিন্তু তোমাদের তো খাওয়া লাগে, ইফতার সেহরি লাগে। তুমি গরমকালে রোজারে চয়েস করলে কেন? শীতকালে খাটো দিন, ঠান্ডা ঠান্ডা আছে, পানি পিপাসা কম লাগে, এই রোজানা চয়েস করার দরকার ছিল। আলী কয়, হুজুর আপনার কাছ থেকে শুনেছি লিস-সাইমে ফারহাতান, রোজাদারে 2টা আনন্দ, 2টা খুশি। একটা খুশি হলো ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, যেদিন আল্লাহ পাক সমস্ত রোজাদারদেরকে নিয়ে বৈশা সব রোজাদারের মুখে নিজে হাত দিয়ে ইফতার খাওয়াইয়া দিবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বাদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি, জান্নাতের মধ্যে যাই আল্লাহ পাককে দেখতে পারবেন। কন্যা সুবহানাল্লাহ। আরে আমরা আল্লাহরে দেখি না, আল্লাহরে দেখি না দুনিয়ায় থাকতে, অনুমানের পর আল্লাহর কোনো মূর্তি আমরা বানাই না। আমার হিন্দু ভাইরা আল্লাহকে অনুমান করে মূর্তি বানাইতে 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 হাতিতে শুয়োর শুরু করে, আর শুয়োর শিয়াল কুত্তু বান্দর সুসো মুসো ইন্দুর বান্দর পর্যন্ত বানায় ছাড়ে। এতে আল্লাহরে ভালোবাসা হয় না, বরঞ্চ আল্লাহরে গলা চিবিয়ে মারা হয়। আমরা দুনিয়া আল্লাহরে দেখি নাই, কাজে আল্লাহর কোনো অনুমান করতে পারি নাই যে আল্লাহ মনে হয় হাতির মতো একটা হাতি বানাই তুলাম, আল্লাহ মনে হয় শুয়োরের মতো একটা শুয়োর বানাইয়ে তারে বুঝু আল্লাম। আমরা ইয়া কাম করি না, দেখি নাই, তবে দেখার শখ হয় কিনা? আল্লাহর দেখার শখ হয়, ইচ্ছা হয়?
তাহলে কিভাবে দেখবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমাকে দেখার ইচ্ছা করে সে যেন ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন আমার ইবাদত করে, নেক আমল করে, ইবাদতের মধ্যে যেন কেউ শরীক না করে, সে আমারে দেখবে। আর যারা রোজা রাখছে দুনিয়ায় আমারে বিশ্বাস কইরা, আমি আল্লাহ পাক তাদেরকে নিজ হাতে পুরস্কার দেব। আর পুরস্কারটা হলো আমি লুকমা ইফতারি তোমাদের গালে গালে উঠাই খাওয়াইয়া দিব। আল্লাহু আকবার। ওই যে মজা, ওই মজা জান্নাতের আর কোনো কিছুতে পাবেন না। লুকমা মুখে আসার পরে জান্নাতীরা বলবে, খাবে না লুকমা মুখে, এই ওই যে গালে চাইছে, এই যে নেদারা রোগীর মতে নিয়ে গেছে, নড়ে চড়ে না, চোখে ফলক দেন, আল্লাহকে কুলু খাস না কে, কলি যে আমি গালে উঠে দিলি, খাবি তা তো দিলাম তো। তখন বলবেন জান্নাত দোজখ সে ইয়ার আব ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়ার আব ক্যা করো, आरज़ू है मैं तुझे देखा करो, हुर गले मन जितने नियामत है तू, सबसे बेहतर नेमत है दीदार तू। হুর আর গেলমান কি ওইদি কি করব? এই রোজা রাখছে হুর গেলে মানের জন্য নয়, জান্নাত পাওয়ার আশায় রোজা রাখি নাই, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার আশায় যে রোজা রাখি নাই। শুধু একদিন আমাদের মাঠে গিয়ে মাওলানা নাসির সাহেব বলে আসছিলেন, রোজাদারের মুখে নাকি তুমি আল্লাহ সামনে বইছা মুখে উঠে হাত দিয়ে খাওয়াবা, এই খাবারটার লোভে রোজা রেখেছি, আজকে তোমার হাত আমার মুখের মধ্যে, খাইতে গেলে যদি হাত সরাই নিয়ে যাও আবার কবে দেখবো জানি না আল্লাহ। এই জন্য আগে তোমার হাত খান পরান করে দেখে নেই। খামসিনা আলফাসানা, প্রথম লুকমা মুখে থাকা অবস্থায় না চাবাইয়া আল্লাহর হাতের দিকে তাকায় থাকবেন 50,000 বছর। দেখে নেই পরান করে, দেখে নেই আগে। পছন্দ মতো বউটা যদি পাও, বিয়ের পরে পছন্দ মতো বউ যদি পাও, আগে মুখখান চেহারাটা পরাণ করে দেখে নাও। আর বোর চেহারা কি? জান্নাতি হুরদের ভিতরে একজন হুর যদি তার কেনি আঙ্গুলটা দুনিয়ায় ভাসাইয়া দিত, সূর্যের আলো তার রূপের সামনে নিভিয়া যাইত। আর আমার আল্লাহর হাত তোমার মুখে আসবে, ও দুষ্টতা হলে বলো কেমন লাগবে? খানা দানা সব বলে আল্লাহর হাতের দিক তাকায় থাকবে। 50,000 বছর পরে আল্লাহ পাক বলবেন কুলু খাও, আমি এই জায়গায় বসে 500 বছর লোকমা উঠে খাওয়াবো তোমারে। 500 বছর ওই বইটাকে আল্লাহ নিজ হাত দিয়ে খাওয়াবে। কন্যা সুবহানাল্লাহ। এই 500 বছর পরে আল্লাহ পাক বলবেন, যাও যার যার জান্নাতে সেই সেই যাও। আতিকুম কুল্লা ইয়াউমিল জুমুআহ, প্রত্যেক শুক্রবারে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। এই জায়গা আমরা আড্ডা করব। কাজ তো আর নাই, সে জায়গা তার পিএস লাগানো ঝামেলা নাই, পাট কাটাকাটি নাই, কাজে ডাঙ্গা নাই, আমলিক বিএনপি নাই, রাজনীতি নাই, তবলিগ চরমনাই নাই, ও জায়গা কোনো হুড়োহুড়ি কোনো কাম কাজ নাই, খালি বউ নিয়ে আনন্দ করবা যুবকরা পুরুষরা সবাই, আর জান্নাতের নিয়ামত উপভোগ করবা। কাজেই সপ্তাহে একদিন আমরা আড্ডা করতে যাব আল্লাহর সাথে। আমাদেরকে নিয়ে আড্ডা মচাবেন কে? জোরে কর না কে? আল্লাহ। হযরত আলী বলেন, হুজুর আপনি বলেছেন রোজাদারের 2টা আনন্দ, একটা আনন্দ হলো সেদিন, আর একটা আনন্দ দুনিয়ায় নগদে আছে, সেটা হলো ইনদা ফিতরিহিম, ইফতারির সময়ের মজা। ইফতারির সময়ের মজা। দুনিয়ায় কে কত দামি খানা খাইছেন জানি না, আশা করি আমাদের সাথে খুব একটা পারবেন না। বাংলাদেশ প্রেসিডেন্ট তৎকালীন আব্দুল হামিদ সাহেবের বাসায় একবার দাওয়াত পাইছি, উনি নিজে হাতে আমাদের চামচ দিয়ে খাবার উঠে দিয়েছেন, অত্যাধুনিক খানা, তা বলিও সত্যি পারবো না। সৌদি আরব গেছি, সৌদি আরবের হজ মন্ত্রী আমাদেরকে দাওয়াত দিয়েছে। এই আস্ত আস্ত ছাগল, সাগরের এত বড় বড় মাছ, সে ছাগলের জিভে কামড়ায় দিয়ে কাইতে রয়েছে শুয়ে বলিয়া, আরো কত মাছ, কত হালুয়া, খেজুরের হালুয়া, গাজরের হালুয়া, কত মিষ্টি। এমন মিষ্টি, একটা মিষ্টি খাইছি 5-6 দিন পর্যন্ত ডেকুরের সাথে সেই মিষ্টির ঘিরান বেরুতি তালি রয়েছে। কিন্তু যত দামি খানা খাই না কেন, সত্যি কথা বললে ইনশাআল্লাহ সকলেই সমর্থন করেন, ইফতারির চাইতে মজাদার কোনো খানা হয় না। তাই তিতা দাবড়া হোক, কুড়োর দাবড়া হোক, ফুটফুটনু হোক, খেচড়ি মেচড়ি, ডাল চাল ঝুড়া বলি যা সামনে আসে, কারণ অত ফার্স্ট ক্লাস কি দিয়েও কোনো দিন লাগে না, আর অত ভালো কোনো তা লাগে না। খাদ্য ভালো লাগার জন্য সবচাইতে ভালো তরকারি না হলো কি দিয়ে, ঠিক না? পেট ভরা থাকলে বিরিয়ানি দিল্লি হইনে রয়েছে, ডিশ ভরা হয়েছে, ফিরে গল্প হতেছে, খাও কয় না খাবো না,
পেট ভরা। আর কিদে থাকলি পান্তা ভাত নুন ছাড়া 3 তাল মারি দেওয়া যায়। আর রমজান মাসের ক্ষুধার মধ্যে কোনো ভেজাল আছে? সেই 17 ঘন্টা জ্যৈষ্ঠী মাসের রোজা শেষ রাত্রি 3টে চুমা খাইছি, আর সন্ধ্যে 7টায় ইফতারি। ও বসে 7 ঘন্টা, এ বসে 7 ঘন্টা, 3টেই খাইছি, পরে 12টা বন্ধু কয় ঘন্টা? 9 ঘন্টা, 9 আর 7 16 ঘন্টা। 16 ঘন্টা জ্যৈষ্ঠী মাসে খরার ভিতরে পিএসটিএস ইত্যাদি ইত্যাদি করি টরি এসে ইফতারি দিয়ে বসলি। ইমাম সাহেব কে, হুজুর কত বাজে দেন দি? কাজে আর 1.5 মিনিট আছে। আপনার গড়ি নষ্ট। সেই আসরের বারেতে করছেন 1.5 মিনিট আছে। আসরের বারেতে বলে করছেন 1.5 মিনিট, এই খাবো এই খাবো। লাস্টের টাইমই বসছেন মোটে। তারপরে সুলাম পিএজি এক খাত ধরিয়ে শুয়ে দেখতেছে। আল্লাহকে এই মাইরি দিল রে। ফেরেশতারা কাল্লা জম্মের কেটি গো, খাবে না আজার না হয়। এই যে খাবো 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 বাপ। আর এরপরে লুকমা কোন তো কেমন লাগে? তো হযরত আলী বলেন গরমকালের রোজারে এজন্য চয়েস করি যে গরমকালের রোজায় কষ্ট বেশি হয়, ইফতারিতে মজাও বেশি হয়, ঠিক না? কাজেই সামনে তো এত গরম আসবে না, আমাকে আর 1 মাস পর রোজা আসতেছে, শীতও হালকা হালকা থেকে যাবে, দিন খুব একটা বড় হবে না, আমরা এবার সব রোজা রাখবো। দিন ছোট হোক আর বড় হোক, বাংলার জমিনে সবচেয়ে বড় দিনও রোজা রাখছি, সবচেয়ে ছোট দিনও পাইছি, সবচেয়ে ছোট দিনও রোজা রাখছি, সবচেয়ে বড় দিনও পাইছি। দোয়া করি যেন জিন্দেগিতে এরকম 2-1 চক্কর যেন পাই, কনা আমিন। তা অবশ্য পাবো না, তবু লোভ তো করতে অসুবিধে নেই। তো কি বলতে যে অনেক দিক সরে চলে আসি। আমাদের জীবন গড়ার সংবিধান বইয়ের নাম কি? আল কোরআন। জোরে বলেন কি? আল কোরআন। কোরআন আমাদের জীবন গড়ার সংবিধান বই, ঠিক তো? সন্দেহ আছে? যা বলবে মানবেন তো? মানলে আপনার নাম, না লাভ, না মানলে আপনার লস। বলনেওয়ালার কিছু আসে যায় না, আমি মানলে আমার লাভ, না মানলে আমার লস। আল্লাহ তাজির ওয়াজিরাতু বিজরা উখরা, আমার বোঝা আপনার গাড়ি উঠে দেবে না, আপনার বোঝা আমার ঘাড়ে উঠে দেবে না। হ্যাঁ, একটা বোঝা এড়াতেও পারবেন না, সেই বোঝাটা নিয়ে আসছি। একটা বোঝা সকলের গাড়ে উঠবে। আল্লাহ পাক বলেন, কেলো এই মোবাইল, এই যে তোমাকে মোবাইল বন্ধ করো। কোরআন শরীফের একটা সংবিধান বলবো, সময় কম, শুধুমাত্র শিরোনাম বলে দেব। এটাকে সামনে রেখে আপনি গড়বেন সামনের দিকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বুড়োরা ফেল করছে, বুড়োরা অনেকে ফেল করছে, যুবকরা আসেন, যুবকরা রেডি হও। শোনা, তুমি রেডি হও। যে নিজে চোর সেও চায় না তার ছেলেটা চোর হোক, আমার বিশ্বাস, যদি মানুষ হয়ে থাকে। নিজে লেখাপড়া জানে না সেও চায় না যে আমার ছেলেটা মূর্খ হোক। কতক্ষণ? নিজে আবাজাবা খায় সেও চায় না যে আমার ছেলে গাঁজা বা ফেন্সিলিল হিরোইন খোর হোক। বাপ সিগারেট খায়, সে চায় না যে নিজের ছেলেগুলো সিগারেট খোর হোক। এটা কি চায়? ছেলেগুলো ভালো হোক, মেয়েগুলো ভালো হোক, ঠিক না? পরামর্শ দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। ক্লাসের মতো বুঝতে হবে, একেবারে ক্লাস। সুর তাল দিতে গেলি, ভঙ্গি দিতে গেলি পরে কথা বুঝানো যায় না। আর ওয়াজ যদি বুঝানোর নিয়তে কেউ করে, আমি কসম দিয়ে বলতে পারি সে সুর দিতে পারবে না। ক্লাসে যদি কোনো উস্তাদ ছাত্রদেরকে বুঝানোর নিয়তে বসে, তাহলে সুর দেবে কোন সময়? বুঝতে গেলে সুরের কথা মনে থাকে না। কতক্ষণ? যেই উস্তাদ কিতা ক্লাসে সুর দিয়ে পড়ায়, বোঝা যাবে যে উনি আইছে ভাইরাল হওয়ার জন্য, গ্রহণযোগ্যতা নেওয়ার জন্য আসছে। ক্লাসের মতো বোঝেন। আল্লাহ পাক কি বললেন? তোমাদের জন্য আমি 2টা জিনিস দিছি ফিতনা। একটা হলো আমওয়াল, মালের বহুবচন আমওয়াল, আর একটা ওয়ালাদ মানে সন্তান, তার বহুবচন হলো আওলাদ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদেরকে আমি সম্পদ আর সন্তান দিয়েছি ফিতনা। কি বলছেন? ফিতনা। একটুক্ষণ কি বলছেন? তাহলে ফিতনা কি একটু বুঝি। ফিতনা তো বুঝি না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা হলো কি? ফিতনা হলো মানুষ হত্যার চাইতে জঘন্য অপরাধ। মানুষ হত্যা করা কি? সিবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর। নবী পাক বলেন, মানুষকে মানুষে, মুসলমান মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ যে রেগুলার করে ওকে বলা হয় ফাসিক। কবিরা গুনাহ করা হলো ফুসুক, আর এই ফুসুক যে করে তারে কয় ফাসিক। আর ফাসিকের নতিজা হলো, ফাসিকের ফয়সালা হলো, যদি কোনো ব্যক্তি ফাসিক বলে আমরা চিনতে পারি, ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই, ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই, অথচ সালাম দেওয়া ছিল ওয়াজিব। ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই। কথা কি বোঝা যাচ্ছে?
যে লোকটা রেগুলার কবিরা গুনাহ করে ওই লোকটা ফাসিক। ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই। এবার ফাসিক যদি আপনারে সালাম দেয়, সালামের উত্তর দেওয়া তো ছিল ওয়াজিব, সালাম দেওয়া ছিল সুন্নাত, উত্তর দেওয়া ছিল ওয়াজিব। ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই, এই জায়গা সুন্নত রহিত হয়ে গেল। এবার ফাসিক যদি আপনারে সালাম দেয়, তার উত্তর না দিলে আপনার গুনাহ হবে না, ওয়াজিব হবে, ওয়াজিব ছিল উত্তর দেওয়া। কিন্তু ফাসিকের সালামের উত্তর না দিলে গুনাহ হবে না। ফাসিক কাকে বলে? যে লোকটা বুঝে বুঝে কবিরা গুনাহ করে। এক নম্বরে আল্লাহর সাথে শিরিক করা কবিরা গুনাহ, দুই নম্বরে আল্লাহর নিয়ামতের কুফরি করা কবিরা গুনাহ, তিন নম্বরে বেদাত করা কবিরা গুনাহ, চার নম্বরে নামাজ না পড়া কবিরা গুনাহ। নামাজ না পড়ে সে ফাসিক, যে রোজা না রাখে সে ফাসিক, যে সুদ খায় সে ফাসিক, যে ঘুষ খায় সে ফাসিক, যে মাল হওয়ার পরে যাকাত দেয় না ওই লোকটা ফাসিক, তৌফিক হওয়ার পরে হজ করে না ওই লোকটা ফাসিক, দাড়ি কাটে ওই লোকটা ফাসিক, কাফেরদের মতো চুল কাটে ওই লোকটা ফাসিক, আল্লাহু আকবার, টাকনুসের প্যান্ট পরে ওই লোকটা ফাসিক, বিড়ি সিগারেট হুক্কা খায় ওই লোকটা ফাসিক, মদ গাঁজা হেবা ফেন্সিডিল খায় ওই লোকটা ফাসিক, নিজে বেপর্দা করে ওই লোকটা ফাসিক, বউ বাচ্চা মেয়েদেরকে বেপর্দায় চালায় ওই লোকটা ফাসিক, সন্তানদেরকে দিন শিখায় না ওই লোকটা ফাসিক, অকথ্য ভাষায় গালাগালি করে কবিরা গুনাহ ওই লোকটা ফাসিক, গান বাজনা গায়ও শোনে ওই লোকটা ফাসিক, হিন্দুদের পূজা মণ্ডপে যায়, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যায় ওই লোকটা ফাসিক। এই ফাসিক যারা সুদ খায়, ঘুষ খায়, যারা ফাসিক, মানুষের হক নষ্ট করে, যেই মেম্বার টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড বিছে খায়, পঙ্গু ভাতা বিছে খায়, বয়স্ক ভাতা করতে যে ঘুষ খায়, আল্লাহু আকবার, কোর্ট কাছারিতে মিথ্যে সাক্ষী দেয়, এইগুলো মিথ্যে মামলা করে, এরা সবই কবিরা গুনাহ করতেছে, এগুলো সব ফাসিক। আর এই ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই। তাহলে এবার বলেন, এই সমাজে সালাম পায় কয়জনে? শতকরা কোনো জোর নাই কাকা, হাজারের ভিতরে দুই একটা থাকতে পারে, সালাম পাওয়ার মতো কেউ নাই। এবার এই ফাসিক পার্টি যদি আপনি মোমেন, আপনারে সালাম দেয়, এই সালামের উত্তর না দিলেও গুনাহ হবে না। ফাসিক এত বড় জঘন্য। আল্লাহ নবী বলেন, সেবাবুল মুসলিমে ফুসুক, মুসলমানরে মুসলমান গালি দেওয়া কবিরা গুনাহ, ফিসকি কারবার, এই যে করে সে ফাসিক। আর কি? ওয়া কিতালুহু কুফর, মুসলমান মুসলমানকে দুনিয়ার তুচ্ছ বিষয় নিয়ে, সামান্য কিছু নিয়ে একে অপরকে হত্যা করে ফেলে, মানুষকে মানুষে হত্যা করা কুফরি গুনাহ, ওর দ্বারাও কাফের হয়ে যায়। তাহলে আসেন এবার, যেই গুনার দ্বারা মানুষ কাফের হওয়ার সম্ভাবনা, সেইটার নাম হলো কতল। আর নবী বলেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের চাইতে জঘন্য, ফিতনা হলো কতলের চাইতে জঘন্য। এর আগে কি বলে রাখছে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের মাল এবং সন্তান এই দুটো ফিতনা। তাহলে এবার নিয়ে যায় ওই জায়গা, মাল এবং সন্তান এগুলো ইনকাম করা, মাল তো কামাই করা এবং সন্তান জন্ম দেওয়া, এগুলো ফিতনা। ফিতনা হলো কতলের চাইতে জঘন্য, আর কতল হলো কুফরি গুনাহ, মানুষকে কতল করা কুফরি গুনাহ। কাজেই এবার রেজাল্ট বের হলো কি? মাল কামাই করা আর সন্তান জন্ম দেওয়া কুফরি গুনাহ। ধুমসা পেঁয়াজ বাদাই দিছি। কয় দেশের হুজুররা চরমনের হুজুরির কোটি কোটি টাকা, তাহলে উনি কি কাফের? সব হুজুরির টাকা আছে, আপনিও তো ওয়াজ করে কামাই করে টাকা নেবেন, তাহলে আপনিও কি কাফের হয়ে গেলেন? আল্লাহু আকবার। আমারও সন্তান আছে, সন্তান জন্ম দিয়ে লাস্টে দাঁড়ালো কুফরি গুনাহ, তাহলে আমারও তো সন্তান আছে, 5টা ছেলে 2টা মাইয়া, আমি তো ধুমসা কাফের হয়ে গেছি। যারা এক ছেলে এক মেয়ে তারা ছোট কাফের, আর আমরা যারা বেশি সন্তানের মা বাবা আমরা বড় কাফের হয়ে গেছি। তাহলে বোঝা গেল এ জায়গা যে ফিতনা, এই ফিতনা সেই ফিতনা না, এই ফিতনার তর্জমা আলাদা। এই ফিতনার তর্জমা অন্যান্য আয়াতের মধ্যে আছে, সময় নাই, আমি রেফারেন্স দিতে সময় পাচ্ছি না। এখানে ফিতনা মানে ওই ফিতনা না, এখানে ফিতনা মানে পরীক্ষা। ফিতনা মানে পরীক্ষা, ফিতনা মানে পরীক্ষা। কি পরীক্ষা? আল্লাহ পাক আপনাকে মাল দিবে, মালের উপরে পরীক্ষা নেবে, দেখি তুমি মালের সাথে কি আচরণ করো। ইনকাম করো, মিনাইন ইকতাসাবা ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করে কোথায় খরচ করো, এই পরীক্ষা নেব তোমাকে। মাল পায়ে তুমি মালের সাথে কি আচরণ করো, এইটা পরীক্ষা নেব। জাকাত ঠিক মতো দাও কিনা, কুরবানি ঠিক মতো করো কিনা। জাকাত দিতে যাইয়া থাইপকো থুপকো ঠুয়োটা কয় টাকা দিয়ে, এই শীতকাল আসলে বড় লোকরা জাকাত ঠিক মতো না দিয়া আসে কয়টা কম্বল নিয়ে। এবার আইসে নাকি বড় শীতের সময় কেউ দেশে নাকি? এবার কপাল কি দেখি যেন হয়ে গেছে, গোলা ফোলা লেগে গেছে।
গরিবরা এবার কম্বলও পাইলে দেবে কি? যে সাইজের কম্বল দেয় তা দিয়ে আমি যে ভ্যাকসানি দিছি তার সে দামি কম্বল কিনতে সাহস পাইনি, দ্বিতীয় আসিনি। কম্বল দেয় কি কম্বল? 80 টাকা দামের কম্বল। ও কেউ গায়ে দেয়, বাড়ি নিয়ে বাজাইয়ে পাপোশ বানাইছে। ওই 80 টাকা কম্বল কেউ গায়ে দেয় না, বাড়ি নিয়ে বাজতে দরজার সামনে পাপোশ। কয়েকদিন পাপোশ তারপরে ছাগলে ব্যবহারে ডাকতেছে, কাকি ও না পড়াইয়া আমার গায়ে দিয়ে দেন, আমার জ্যাকেট বানাই। শীত পড়ছে বাড়ি, ছাগল রে গালা গলার মধ্যে দিয়ে তল দিয়ে গিরিয়ে দিয়ে ছাগলের জ্যাকেট বানাই দিয়েছে, ওনার জাকাতের কম্বল। হ্যাঁ, আবার এই কম্বল জাকাতে দিয়ে কয়টা ভোট কালেকশন করতে আসে না? ভোট কম্বল, ভোট কম্বল, ভোট লুঙ্গি, ভোট শাড়ি। নির্বাচন সামনে এসে গেছে, এগুলো পাইতেন কি দেখি যেন ওইসে পাচ্ছেন না কেন বুঝতে পারতেছি না। এরপরে ছাগলের 2 মুখ দিয়ে তা ভিজে ফেলাইছে। কাকি তাড়াতাড়ি খুলে নেন, না নিমুনি হতে পারে, থরথরায় কাঁপতেছে। ছেলের শাশুড়ি খুলে নিয়ে দুইয়ে তাই দিয়ে মুড়ি ভাজা বালিয়নের পাইটিও বানাইছে। আড়ি ধরা নেকড়া। কতক্ষণ জাকাত দিলে কি পরিমাণ? এরকম অনুমানের পর জাকাত দিলে হয় তুমি পরীক্ষায় ফেল। কতক্ষণ পরীক্ষায় ফেল। 2 নম্বরে মৌসুমি ফসল, আমার দিক নো ডাউট কিতাব দেখে এসে বসি আমরা, শোনা কথা খুব কমই কই। আল্লাহর